50 টাকার নোট প্রতি রাখতেছে হচ্ছে 80 টাকা করে, আর 20 টাকার নোট হচ্ছে তারা 50 টাকা করে রাখতেছে কোনো দোকান থেকে 40 টাকা, আর 1000 টাকার যে নোটটি রয়েছে তারা রাখতেছে হচ্ছে 1050 টাকা। তার মানে ভাই কি নতুন টাকা নিলেন? হ্যাঁ, কয় টাকার বান্ডেল নিছেন? 50 টাকার বান্ডেল একটা, 20 টাকার বান্ডেল একটা। কত টাকা বেশি দিতে হয়েছে? 3000 টাকা বেশি দিতে হয়েছে। মানে যদি পার পিস হিসাব করি 20 টাকার নোট কয় টাকা দিয়ে কিনলেন? 20 টাকার বান্ডেল কিনছি হচ্ছে আমি 3500 টাকা দিয়ে। 3500 টাকা? হ্যাঁ, মানে হচ্ছে 2000 টাকা আমি 3500 টাকা কিনছি। আর 50 টাকা? এটাও সেম 1500 টাকা বেশি দিচ্ছি আর কি। মানে পার বান্ডেলে 1500 টাকা বেশি। 1000 টাকাতে আমি পেয়েছি হচ্ছে 50 টাকার নোট হচ্ছে 10টি, আর হচ্ছে 20 টাকার নোট হচ্ছে 4টি পেয়েছি। দেখছে 50 টাকার নোট প্রতি রাখতেছে হচ্ছে 80 টাকা করে, আর 20 টাকার নোট হচ্ছে তারা 50 টাকা করে রাখতেছে কোনো দোকান থেকে 40 টাকা, আর 1000 টাকার যে নোটটি রয়েছে তারা রাখতেছে হচ্ছে 1050 টাকা। তার মানে আমি 2000 টাকায় আপনার 1580 টাকা পেয়েছি। আর আগের তুলনায় এই টাকাতে যে ছবিগুলো ছিল সে ছবিগুলো সরানো হয়েছে এবং বাংলাদেশের যে ঐতিহ্যগুলো সে ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে, যেমন স্মৃতিসৌধ, তারপর হচ্ছে জাতীয় সংসদ ভবন, তারপর হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে মন্দিরের ছবি দেওয়া হয়েছে এবং আপনার পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর ঐতিহ্য তুলে ধরছে। আর বাড়তি যে টাকা দিচ্ছি না শখ, অন্য কিছুই না। 20 টাকার বান্ডিলে আগে ছিল 60 গম্বুজ মসজিদের ছবি, এখন দেওয়া হয়েছে কান্তজি মন্দিরের ছবি। এই ব্যাপারে কি বলবেন? সমস্যা কি আছে ভাই? আমি কোনো সমস্যা মনে করতে অনেকেই বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে এই ব্যাপারে। প্রতিক্রিয়া ভাই জানাবে ভাই, বাঙালি না মতে এমনি কখনোই হবে না। ঠিক আছে, আমি নামাজ পড়লাম কোনো কথা, টাকা ইস টাকা। কয়েকদিন পর তো টাকা অ্যাভেলেবল হয়ে যাবে, এখন বেশি টাকা দিয়ে কেন কিনলেন? শখ কিনছি ভাই, শখ কখনো লস হয় না। আমার শখ আছে, আমি কিনছি, আমার লস নাই। শখের জিনিস কখনো লস হয় না ভাই। হচ্ছে 50 টাকার নোট প্রতি রাখতেছে হচ্ছে 80 টাকা করে, আর 20 টাকার নোট হচ্ছে তারা 50 টাকা করে রাখতেছে কোনো দোকান থেকে 40 টাকা, আর 1000 টাকার যে নোটটি রয়েছে তারা রাখতেছে হচ্ছে 1050 টাকা। তার মানে ভাই কি নতুন টাকা নিলেন? হ্যাঁ, কয় টাকার বান্ডেল নিছেন? 50 টাকার বান্ডেল একটা, 20 টাকার বান্ডেল একটা। কত টাকা বেশি দিতে হয়েছে? 3000 টাকা বেশি দিতে হয়েছে। মানে যদি পার পিস হিসাব করি 20 টাকার নোট কয় টাকা দিয়ে কিনলেন? 20 টাকার বান্ডেল কিনছি হচ্ছে আমি 3500 টাকা দিয়ে। 3500 টাকা? হ্যাঁ, মানে হচ্ছে 2000 টাকা আমি 3500 টাকা কিনছি। আর 50 টাকা? এটাও সেম 1500 টাকা বেশি দিচ্ছি আর কি। মানে পার বান্ডিলে 1500 টাকা বেশি। 1000 টাকাতে আমি পেয়েছি হচ্ছে 50 টাকার নোট হচ্ছে 10টি, আর হচ্ছে 20 টাকার নোট হচ্ছে 4টি পেয়েছি। দেখছে 50 টাকার নোট প্রতি রাখতেছে হচ্ছে 80 টাকা করে, আর 20 টাকার নোট হচ্ছে তারা 50 টাকা করে রাখতেছে কোনো দোকান থেকে 40 টাকা, আর 1000 টাকার যে নোটটি রয়েছে তারা রাখতেছে হচ্ছে 1050 টাকা। তার মানে আমি 2000 টাকায় আপনার 1580 টাকা পেয়েছি। আর আগের তুলনায় এই টাকাতে যে ছবিগুলো ছিল সে ছবিগুলো সরানো হয়েছে এবং বাংলাদেশের যে ঐতিহ্যগুলো সে ঐতিহ্যগুলো তুলে ধরা হয়েছে, যেমন স্মৃতিসৌধ, তারপর হচ্ছে জাতীয় সংসদ ভবন, তারপর হচ্ছে ধর্ম বর্ণ নির্বিশেষে মন্দিরের ছবি দেওয়া হয়েছে এবং আপনার পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁর ঐতিহ্য তুলে ধরছে। আর বাড়তি যে টাকা দিচ্ছি না শখ, অন্য কিছুই না। 20 টাকার বান্ডিলে আগে ছিল 60 গম্বুজ মসজিদের ছবি, এখন দেওয়া হয়েছে কান্তজি মন্দিরের ছবি। এই ব্যাপারে কি বলবেন? সমস্যা কি আছে ভাই? আমি কোনো সমস্যা মনে করতে অনেকেই বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে এই ব্যাপারে। প্রতিক্রিয়া ভাই জানাবে ভাই, বাঙালি না মতে এমনি কখনোই হবে না। ঠিক আছে, আমি নামাজ পড়লাম কোনো কথা, টাকা ইস টাকা। কয়েকদিন পর তো টাকা অ্যাভেলেবল হয়ে যাবে, এখন বেশি টাকা দিয়ে কেন কিনলেন? শখ কিনছি ভাই, শখ কখনো লস হয় না। আমার শখ আছে, আমি কিনছি, আমার লস নাই। শখের জিনিস কখনো লস হয় না ভাই। হচ্ছে